জাহান্নাম একটা নিকৃষ্ট জায়গা, ঠিক কিনা? জাহান্নাম আযাবের জায়গা, গজবের জায়গা, লাঞ্ছনা বঞ্চনার জায়গা। যদি জাহান্নামের বয়ান করতাম তাহলে বলে দিতাম জাহান্নাম কেমন একটা নিকৃষ্ট জায়গা, ওই দিকে যাব না যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ অনেক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। যারা জাহান্নামে যাইবে তাদের দামও মনে হয় ফেরেশতার চাইতে আরো বেশি। বুঝছেন আমার কথা? ইন্নাল হামদালিল্লাহি জামিআ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما
أليس الله بأحكم الحاكمين. وقال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى أجسامكم وإلى على صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي صلى الله عليه وآله وسلم. সকলে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম. मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया. बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم. أما بعد, উপস্থিত নগর মোহাম্মদিয়া মাদ্রাসার 10তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছে পর্দার আড়ালে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি
যে মহান আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জত আপনাদেরকে এবং আমাকে দুনিয়ার সকল কাজ কাম থেকে ফারেক করে, দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে বিরত করে আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার, কোরআন হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির সনদ, গুনাহগার উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম পবিত্র কোরআনুল কারীমের 30তম পারার সূরা ৩ নামক সূরাটি তিলাওয়াত করেছি। তার পাশাপাশি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোটখানা হাদিসও পাঠ করেছি। আমি যেই সূরাখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে মোট 7খানা আয়াত আছে। এই সূরা এবং তেলাওয়াতকৃত পাঠকৃত হাদিসকে সামনে রেখে স্বল্প সময়, বেশি সময় আপনাদের নষ্ট করব না। আর আসলে আমি কিন্তু বড় বক্তাও না, শুধুমাত্র যেহেতু এখন খানার সময়, মেহমান যারা আসছেন তারা খানাতে চলে গেছেন, এছাড়া আপনাদের বিশেষ অতিথি সুমধুর কণ্ঠস্বর সারা বাংলার যুবক বৃদ্ধ যার বয়ান শোনার জন্য পাগল, হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী বিবারিয়া হুজুর, উনি আসতেছেন ইনশাআল্লাহ। কিছুক্ষণের ভিতরে উনি চলে আসবেন। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব, বেয়াদবি মনে না করে, অন্তরে কোনো কষ্ট না নিয়ে আমি যে কথাগুলো বলবো, আসলে আমি মানুষ টুটে হতে পারি, কিন্তু কথা ইনশাআল্লাহ যত কথাগুলো বলবো সম্পূর্ণ কোরআন থেকে বলবো। কোরআনের কথা তো আপনারা শুনতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ কোরআন থেকে বয়ান করব। তো বয়ানে যাওয়ার আগে আমি অনুরোধ করে বলবো, প্যান্ডেলের চতুর্পার্শ্বে বিশেষ করে সামনে যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা যদি ভাবে বাহিরে দাঁড়িয়ে থাকেন তাহলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর ভিতরে যারা আছেন আপনারা যার সামনে যতটুকু খালি জায়গা আছে, খালি জায়গাটুকু পূরণ করে বসি। তো ভাইয়ের আমার, আমি লম্বা চূড়া কোনো ভূমিকা রাখতে পারবো না, যেহেতু সময় একদম স্বল্প। আমি যেই সূরাখানা তেলাওয়াত করেছি সরাসরি সেই সূরার আলোচনার ভিতরে ঢুকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাইবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইছেন আল্লাহ, শপথ করেছেন। কয়টা জিনিসের শপথ করেছেন? চারটা জিনিস। কোন কোন জিনিসের শপথ আল্লাহ করেছেন আমরা আগে শুনি, তারপর ইনশাআল্লাহ যদি সময় থাকে ব্যাখ্যা বিশ্লেষণে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনের শপথ, তিনের কসম, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনা প্রান্তের অবস্থিত তুর পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ শহরের কসম। কসম খাইছেন চারটা। তিনের কসম। তিন কি? তিন আসলে একটা ফলের নাম, যার বাংলা তর্জমা হইল আঞ্জির বা ডুমুর ফল। জাইতুন কি? জাইতুন একটা ফলের নাম। এই দুইটা ফলের কসম কেন আল্লাহ খাইলেন, এর কারণ কি তাফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে। এই দুইটা ফল বড় গুরুত্বপূর্ণ ফল। এই দুইটা ফলের মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করা যাবে না, যেহেতু সময় স্বল্প, তাই সংক্ষেপে বলে দেব ইনশাআল্লাহ। এই দুইটা ফলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য বিভিন্ন রোগের শিফা রেখে দিয়েছেন। তাহলে ফল দুইটা গুরুত্ব কিনা? গুরুত্ব না? গুরুত্ব ফল। এরপর আল্লাহ বলেন ওয়াতুরি সিনিন, এবং তুর প্রান্তর অবস্থিত এই সিনা প্রান্তর অবস্থিত সেই তুর পর্বতের কসম। তুর পর্বতটাও একটা দামি পর্বত, একটি দামি পাহাড়, যেই পাহাড়ের উপরে উঠে পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়টা কি দামি না? দামি না? ওয়াহাদাল বালাদিল আমিন, 4 নম্বর আল্লাহ কসম খাইলেন। আল্লাহ বলেন ওই নিরাপদ শহরের কসম। নিরাপদ শহরই বলতে কোন শহরই বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে নিরাপদ শহরই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরী কি একটা দামি শহর না? যেই শহরে আপনি আমার নবী জন্মগ্রহণ করেছেন, যেই শহরের মধ্যে আল্লাহর ঘর স্বয়ং বাইতুল্লাহ শরীফ রয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল্লাহ শরীফের একটা এরিয়া আছে, যেই এরিয়াটাকে বলা হয় হেরেম। এই হেরেম শরীফের ভিতরে আপনি একজন মানুষকে হত্যা করবেন দূরের কথা, একটা জীব জানোয়ারকে হত্যা করা যায় না, হারাম করে দিয়েছেন আল্লাহ। তাহলে কেমন নিরাপদ শহরই? ওই চারটা কসম খাইছেন আল্লাহ। কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ মানব জাতিকে, মানুষকে সুন্দর অবয়ব দিয়া, গঠন আকৃতি প্রকৃতি দিয়া সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে সুন্দর গঠন আকৃতি প্রকৃতি দিয়া কাকে বানাইছেন? মানব জাতিকে বানাইছেন। কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইছেন। পূর্বেই বলেছি, বেশি বিশ্লেষণ করার সময় নাই। দেখেন আমাদের সৃষ্টির মধ্যে আর অন্যান্য সৃষ্টির মধ্যে অনেক তফাৎ, অনেক ব্যবধান রয়ে গেছে। মানুষের সৃষ্টি আর অন্যান্য সৃষ্টির মধ্যে অনেক ব্যবধান। আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে। আল্লাহ বলেছেন কুন হও ফায়াকুন, সমস্ত সৃষ্টি হয়ে গেছে। আর একমাত্র মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নিজের হাতে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম নবীকে কি আল্লাহ নিজ হাতে বানান নাই? নিজ হাতে বানাইছেন। আপনারা তো জানেন, সেদিকে যাইব না কারণ সময় একদম স্বল্প। তাহলে মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন, নিজের হাতে বানাইছেন। এরপরে দেখেন মানুষের খাওয়া দাওয়া, বসা, দাঁড়ানো, ঘুমানো এবং গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দিকে তাকান, ব্যবধান আছে না নাই? অনেক ব্যবধান আছে। তাদের খাওয়া, ঘুম এবং উঠা বসা আমাদের মতো এত সুন্দর না, এত সুন্দর না। এই গরু ছাগল, তারা অনেক গরু ছাগল তো এমন আছে 4 পায়ে হাঁটে। 4 পায়ে হাঁটে, আমরা কয় পায়ে হাঁটি? 4 পায়ে হাঁটি নাকি? 2 পায়ে হাঁটি। আমাদেরকে আল্লাহ 2টা পা দিয়েছেন, 2টা হাত দিয়েছেন, 2 পায়ে হাঁটি, আমরা চলাফেরা করি।
আর দুইটি হাত দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করি, তার পাশাপাশি আমরা খাবারও খাই, ঠিক কিনা? কিন্তু গরু ছাগলে কি হাত দিয়ে খাবার খাইতে পারে? কোন গরু ছাগলকে দেখছেন হাত দিয়ে খাবার খাইতে? মুখ দিয়ে খাবার খায়। খাবার গোলা যেমন খায় তখন তারা পরিষ্কার করে খাইতে পারে না, ধুলাবালি সহ খেয়ে ফেলে। কিন্তু আমরা এগুলা কিভাবে খাই? না কি পরিষ্কার করে খাই? তাহলে সৃষ্টির মধ্যে ব্যবধান আছে না নাই? অনেক ব্যবধান আছে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তো সুন্দর করে বানাইলেন, মানুষকে সুন্দর করে বানাইলেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নং পারায় সূরা বনী ইসরাঈলের 70 নং আয়াতে কত সুন্দর করে বলেছেন, দেখেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন 15 নং পারায় সূরা বনী ইসরাঈলের 70 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নিশ্চয়, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, নিশ্চয় আমি আল্লাহ বনী আদমকে, আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আদম জাতিকে সম্মান দান করেছি। কেমন সম্মান দান করেছেন? আল্লাহ মানব জাতিকে, আদমের সন্তানদেরকে, আদম সন্তানকে কত সম্মান দান করেছেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, মুফাসসিরিনে কেরামের মধ্যে কোন মুফাসসিরগণ উল্লেখ করেছেন, মানুষের সম্মান এত বেশি, একজন খাঁটি আল্লাহর ওলি, আল্লাহর খালিস বান্দা যদি হইতে পারে, ওই মানুষের সম্মান আল্লাহর তৈরি নূরের ফেরেশতার চাইতে বেশি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সম্মান আছে না নাই? ফেরেশতা এত সম্মানিত সৃষ্টি তারা। ফেরেশতারা কখনো আল্লাহর নাফরমানি করেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরেশতা ওই কাজে নিয়োজিত থাকবে। কখনো তারা কাজের মধ্যে ব্যাঘাত করবে না, উল্টা পাল্টা করবে না, আল্লাহর নাফরমানি করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্মানিত ফেরেশতাদের চাইতো মানব জাতিকে সম্মান বেশি দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে কেমন সম্মান দিলেন? তারপর আল্লাহ বলেন, وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, এবং আমি আল্লাহ মানব জাতিকে স্থলে এবং জলে, শুকনো পথে এবং পানি পথে চলাফেরা করার জন্য আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করে দিয়েছি। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার দেখেন, আমরা যখন শুকনো পথে চলাফেরা করি, আমরা যখন শুকনো পথে এই এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত ধরনের বাহনের ব্যবস্থা করেছেন। এক ধরনের বাহন আছে চতুষ্পদ জন্তু, আছে না নাই? আসেনি? আল্লাহু আকবার। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত হাজিরিন, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাদ্রাসার প্রধান অতিথি শাইখুল হাদিস আলহাজ শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান সাহেব হুজুর, উনি এসে পৌঁছে গেছেন। অতএব মেহরবানি করে আপনারা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে জলদি করে আপনাদের মাহফিলে এসে আপনারা
মাহফিলকে সুন্দর করে তুলুন। আপনারা যদি না আসেন তাহলে তো হুজুর অনেক কষ্ট করে আসছেন সিলেট থেকে, এখন যদি মানুষ কম হয় অবশ্যই হুজুরের অন্তর ব্যথা লাগবে কিনা লাগবে না? আপনারা কি চান নাকি যে হুজুরের অন্তর ব্যথা দিতে? যদি না চান মেহরবানি করে জলদি করে বাড়ি ঘরের কাজ সেরে খাওয়া দাওয়া শেষ করে জলদি করে চলে আসুন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চলাচলের জন্য, শুকনো পথে চলাচলের জন্য বিভিন্ন বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। এর মধ্যে দেখেন ঘোড়া একটা বাহন কিনা বাহন না? ঘোড়া আমরা চড়ি কিনা চড়ি না? এরপরে গাধা অনেক জায়গায় চড়ে, হয়তো এগুলার এখন বর্তমানে এই চলাচলে কম আছে, এগুলা দিয়ে মানুষ চলাচল করে না। আবার অন্যদিকে দেখায় দেখেন বিভিন্ন ধরনের গাড়ি আছে না নাই? 2 চাকার সাইকেল থেকে নিয়ে বড় ট্রেন আছে না নাই? আসেনি? এর মধ্যবর্তী আরো বিভিন্ন গাড়ির নাম বললে তো অনেক সময়ের দরকার, বলবো না, আছে না নাই? এই গাড়িগুলা কি মানুষে দৌড়ায় নাকি একটা কুকুর বিড়ালে দৌড়ায়? দেখছেননি কোনদিন কুকুর বিড়ালে দৌড়াইতে? এগুলা দৌড়ায় মানুষে। আবার স্থল পথে তাকায় দেখেন আমাদের এলাকায় বলা হয় ডেঙ্গি নাও। ডেঙ্গি নাও চিনেননি? ডেঙ্গি নাও থেকে নিয়ে বিভিন্ন ধরনের বড় বড় জাহাজ স্টিমার আছে না নাই? বিভিন্ন ধরনের পানি দিয়ে চলাচলের জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ। এই বাহনগুলা কে দৌড়ায়? মানুষ দৌড়ায় না, একটা গরু ছাগলে দৌড়ায়, মানুষে দৌড়ায়। তারপর আল্লাহ বলেন وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদের জন্য পবিত্র জীবিকার ব্যবস্থা করে দিয়েছি। মানুষেরা পবিত্র জীবিকা তারা আহরণ করে খায়, কিন্তু অন্যান্য প্রাণীরা এগুলা পবিত্র হালাল প্রাণী, হালাল খাদ্য খায় না। তাকে দেখেন একটা কুকুর আর একটা শুকরের দিকে, কুকুরে কি হালাল পবিত্র খাবার খায়নি না হারাম অপবিত্র খাবার খায়? মরা গরু খায়, মরা জীব জানোয়ার খায়। অন্যান্য প্রাণীর দিকে তাকায় দেখেন তারা কিন্তু পবিত্র খাবার খায় না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষদের জন্য পবিত্র রিজকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কত ধরনের পবিত্র খাবার রেখেছেন। গাছের মধ্যে বিভিন্ন ফসল আছে না নাই? বিভিন্ন ফসল আছে, আম খাই, জাম খাই, লেচু খাই, বিভিন্ন ধরনের ফসল আমরা খাই। একটা ফসলের মধ্যে আরেকটা ফসলের মধ্যে একটা ফসল খাইলে পরে আরেকটা ফসল যখন আমরা খাই বিভিন্ন ধরনের মজা লাগে না নাই? এত উন্নত খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য করে দিয়েছেন। আবার দেখেন নদীর মধ্যে বিভিন্ন ধরনের মাছ আছে না নাই? বিভিন্ন ধরনের মাছ আছে, পুঁটি মাছ আছে, আবার বল মাছ আছে, ইলিশ মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। ওই মাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত মজা দান করেছে। পুঁটির মধ্যে এক ধরনের মজা। হে মুসলমান গো, তুমি যখন কই মাছ খাইবা অন্য ধরনের মজা লাগে, মাগুর মাছ খাইলে অন্য ধরনের মজা লাগে, বল মাছ খাইলে আবার অন্য ধরনের মজা লাগে। মাছের মধ্যে আবার একটা মাছের মধ্যে বিভিন্ন ধরনের মজা আল্লাহ লাগাইয়া দিয়েছেন। আপনি যদি মাথা খান তাহলে এক ধরনের মজা পাইবেন, আবার যখন পেট খাইবেন অন্য ধরনের মজা পাইবেন, আবার যখন লেজ খাইবেন, লেঙ্গুর খাইবেন তখন আরেক ধরনের মজা আছে না নাই? এত মানে ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেছেন সকল মানুষের কিন্তু সমান না। সকল মানুষ কিন্তু ফেরেশতাদের চাইতে শ্রেষ্ঠ না। সকল মানুষ কিন্তু দুনিয়ার বুকে যত সৃষ্টি আছে সকল সৃষ্টি চাইতে শ্রেষ্ঠ না, ঠিক কিনা? সবাই কিন্তু শ্রেষ্ঠ না। কারা শ্রেষ্ঠ? কারা শ্রেষ্ঠ? আল্লাহ যে শ্রেষ্ঠত্ব দিলেন, কাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন? সবাইকে দিচ্ছেন। যারা নাকি বেঈমান কাফের তাদেরকে মনে ফেরেশতা থেকে দাম বেশি দিচ্ছেন না? একটা কুত্তা বিলাইছি আরো কম দাম দিচ্ছেন, আরো কম দান করছেন মিয়া। আবার ইমানদারদের মধ্যে যারা ইমানে বসে থাকবে, আল্লাহর নাফরমানি করবে, তাদের দামও কিন্তু ফেরেশতাদের চাইতে বেশি না, বরং ওই সমস্ত মানুষের দাম একটা কুকুর বিড়াল আর শুকরের চাইতে আরো কম, ঠিক কিনা? এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নং আয়াতে আল্লাহ বলেন
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর পারায় সূরা আরাফের 179 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তফাৎ করে দিয়েছেন কাদের দাম দুনিয়ার কোন মানুষের দাম ফেরেশতার চাইতে বেশি আর কোন মানুষের দাম একটা চতুষ্প জন্তুর চাইতে আরো কম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় আমি আল্লাহ অনেক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কোন জায়গায় দেওয়ার জন্য? জাহান্নামে কি আপনারা যেতে চাননি? কোন মানুষ যেতে চায় না। জাহান্নাম একটা নিকৃষ্ট জায়গা, ঠিক কিনা? জাহান্নাম আযাবের জায়গা, গজবের জায়গা, লাঞ্ছনা বঞ্চনার জায়গা। যদি জাহান্নামের বয়ান করতাম তাহলে বলে দিতাম জাহান্নাম কেমন একটা নিকৃষ্ট জায়গা, ওই দিকে যাব না যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অনেক জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। যারা জাহান্নামে যাইবে তাদের দামও মনে হয় ফেরেশতার চাইতে আরো বেশি। বুঝছেন আমার কথা? যারা জাহান্নামে যাইবে তাদের দামও ফেরেশতার চাইতে বেশি না কম? এবার শুনেন কারা জাহান্নামে যাইবে, কাদের দাম ফেরেশতা চাইতে কম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু তারা এই অন্তর দ্বারা অনুধাবন করে না, তারা অন্তর দ্বারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু তারা এই চক্ষু দ্বারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিয়েছি, কান দিয়েছি কিন্তু তারা কান দিয়া শুনে না। এবার আমার কথা বুঝে থাকলে বলুন তো দেখি, যার অন্তর আছে, চক্ষু আছে এবং কান আছে, ওই যার অন্তর আছে তার কিছু না কিছু বোঝার ক্ষমতা আছে না নাই? আসেনি? যাদের চক্ষু আছে তাদের দেখার কিছু না কিছু ক্ষমতা আছে না নাই? কোন মানুষ হয়তো জন্মভাবে অন্ধ, তারা জন্মগতভাবেই অন্ধ, তাদের করে ছেড়ে দেন, তাদেরকে আউট করে দেন। তাদেরকে তো আল্লাহ অন্ধ বানাই দিয়েছেন, তারা দেখবেনই না, তাদের করে তো আল্লাহ বলছেন না। আরে তারা তো দেখে না, আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ বলে আমি চক্ষু দিয়েছি কিন্তু তারা দেখে না। তারপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কিন্তু তারা কান দিয়ে শুনে না। যার কান আছে তার শোনার ক্ষমতা আছে না নাই? এবার বলবেন দুনিয়াতে তো অনেক মানুষ আছে বোবা হাটকাল, তারা কানে শোনে না। আরে না, তারার কথা বলছেন না আল্লাহ। আল্লাহ তো জানেনই তারা তো শোনেন না, তাদের কথা বলেন নাই। তাহলে কাদের কথা বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নাকি আল্লাহর চিন্তা তাদের অন্তরে নাই। এমন মানুষ আছে না নাই? আল্লাহর চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, 24টা ঘন্টা শুধু তারা নাফরমানির মধ্যে লিপ্ত আছে। এমন মানুষ আছে না নাই? তাদের অন্তরে তো আল্লাহ যে আছে, একজন মরণ যে আছে, কবর হাসর যে আছে, ওই চিন্তা তাদের অন্তরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে অন্তর দিয়েছি, অন্তর দ্বারা এই তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা দেখে না। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কি বুঝিয়েছেন? পৃথিবীতে অনেক মানুষ আছে, আল্লাহ আমাদের সকলকে চক্ষু দিয়েছেন কিনা? দিয়েছেন না? কয়টা চক্ষু দিয়েছেন? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি কি তাদেরকে আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুইটা চক্ষু দেই নাই? চক্ষু আল্লাহ কয়টা দিয়েছেন? আমাদেরকে দুইটা চক্ষু দিয়েছেন।
সবাইকে কিন্তু দুইটা চক্ষু দিয়েছেন। এর মধ্যে অনেক মানুষ আছে চক্ষু থাকার পরে দেখে না, তারা দেখে না। এর মানে হইল আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে চক্ষু দিয়েছিলেন, তারা ওই কাজে, ওই যেই কারণে চক্ষু দিয়েছিলেন, চক্ষুটাকে তারা ওই কাজে ব্যবহার করে না। আছে না নাই? আল্লাহকে আমাদেরকে চক্ষু দিয়েছিলেন 24টা ঘন্টা আমি টেলিভিশনের দিকে তাকায় থাকবো, এই জন্য দিয়েছিলেন। হ্যাঁ, নাচ গান দেখবো, হ্যাঁ, রূপবানের গান শুনবো, নাচো গো সুন্দরী কোমর দুলাইয়া, এগুলো দেখার জন্য দিয়েছিলেন? নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই চক্ষু দিয়েছিলেন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছিলেন কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। তুমি এই দুইটা চক্ষু দিয়া দুনিয়াতে চলাফেরা করবাই, ওই চক্ষু তোমার বিভিন্ন কাজে লাগবে, তা সত্য, কিন্তু আল্লাহর মেন উদ্দেশ্য হইল ওই দুইটা চক্ষুকে তুমি আল্লাহর কাজে ব্যবহার করবাই। কিন্তু তুমি দেখা যায় শয়তানের কাজে ব্যবহার করতেছো। 24টা ঘন্টা টেলিভিশনের পর্দার দিকে তাকিয়ে আসো, সিনেমা হলের পর্দার দিকে তাকিয়ে আসো, অস্থির বেহায়াপনার গুলা দেখতেছো। তাহলে কি আল্লাহ এই জন্য দিয়েছিলেন চক্ষু? নাকি আল্লাহর সৃষ্টিগুলা আল্লাহর এই কোরআন কালিম তেলাওয়াত করার জন্য, বিভিন্ন ভালো জিনিস দেখার জন্য দিয়েছিলেন? ঠিক কিনা? ওই যারা এইগুলো ভালো জিনিস না দেখিয়া খারাপ কাজে চক্ষুটা ব্যবহার করে, আল্লাহ বলেন তারা চক্ষু দিয়েছি, চক্ষু দেখে না, মানে হইলে ভালো জিনিস দেখে না। বুঝছেন তো? বার ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিয়েছি, কান দিয়েছি, কিন্তু তারা কান দিয়ে শোনে না। এর মানে হইল কান দিয়েছিলাম আমি আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য, ওলামায়ে কেরামের কাছ থেকে নসিহত, ওয়াজ নসিহত শোনার জন্য, ভালো কথাগুলো শোনার জন্য। কিন্তু দেখা যায় দুনিয়াতে অনেক মানুষ আছে, তারা এই কান দিয়া অশ্লীল বেহায়াপনা গান শুনতেছে। আছে না নাই? ইয়ারফোন লাগাইয়া লাগাইয়া গান শুনে। আছে না নাই? আসেনি? অনেক মানুষ আছে। আল্লাহ কি এই জন্য দিয়েছিলেন তুমি কান দিয়া 24টা ঘন্টা শুধু গান শুনবাই? এই জন্য দিয়েছিলেন? এই জন্য দেয় নাই। এর মানে হলো আল্লাহ বলে দিয়েছেন তাদের চক্ষু আছে, চক্ষু দ্বারা, এই কান আছে, কান দিয়ে শুনে না। এর মানে হইল আমি আল্লাহ যেই কারণে চক্ষু দিয়ে এই কান দিয়েছিলাম, যে কথা শোনার জন্য দিয়েছিলাম, সে এইগুলো না শুনিয়া শয়তানের বাজনা শুনতেছে। ঠিক না? ওই এর মানে এরা কান নাই। আল্লাহ তাদেরকে কোথায় দিবেন? আগেই বলে দিয়েছি, কোথায়? জাহান্নামে। কোথায়? ওই সমস্ত মানুষকে দিবেন জাহান্নামে। যারা জাহান্নামে চলে যাবে তাদের দাম মনে ফেরেশতার চাইতে কম না কম? এই ফেরেশতার চাইতে বেশি না কম? কত কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি অন্তর দিয়েছি অনুধাবন করার জন্য, চিন্তা করার জন্য, আমি আল্লাহ যাদেরকে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম, তাদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য, কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কর্ণ দিয়েছি, কান দিয়েছি শোনার জন্য, তারা শুনে না। মানে হলো এই চক্ষু আর কানকে, অন্তরকে ভালো কাজে ব্যবহার করে না, শয়তানের রাস্তায় ব্যবহার করতেছে, তার মন গড়া রাস্তায় ব্যবহার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের দাম কত জানো? তাদের দৃষ্টান্ত কেমন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, ওই সমস্ত মানুষরা হইল চতুষ্পদ জন্তুর মতো, চার পা কুকুর শুকুর একটা শৃগালের মতো। কুকুরের দাম খুব বেশি না? কুকুরের কোন দাম আছে? শুকরের কোন দাম আছে? কুকুর থেকে তো শুকর আরেকটা নিকৃষ্ট প্রাণী। এখানে শুকর বললাম বোঝার জন্য, শুকর একটা নিকৃষ্ট প্রাণী না? এগুলা কি মুসলমানের লালন পালন করে নাকি চামাররা বলে? চামাররা বলে। এগুলা দেখতেও খুব খারাপ লাগে, আমাদের ঘৃণা করে দেখতেও। ঠিক কিনা? আল্লাহ বলে তোমার দাম তো আমি যে তোমার অন্তর দিতাম, চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছিলাম, যেই কারণে, এই কারণে যে তুমি ব্যবহার করছো না, তুমি তোমার মন গড়া রাস্তায় ব্যবহার করেছো, তোমার দাম ওই শুকরের মতো। এবার বলেন তো আমরা কি শুকরের মতো হতে চাই? কোন মানুষ কি শুকর আর কুকুরের মতো হতে চান? আমরা চাই না। আমরা চাই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবেই থাকতে। ঠিক কিনা? এই কথা বলে তো আল্লাহ শেষ করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা হইল উদাসীন, বেখবর, তাদের কোনো খবরই নেই। তাদের দাম আরো কম কইছেন আল্লাহ। কুকুর বিড়ালের চাইতে আরো কম মানুষের দাম। আগে বলেছিলাম মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ফেরেশতাদের চাইতে সম্মানী। এখন আল্লাহ বলতেছেন তাদের দাম ওই যে আগে বললাম তিনটা জিনিসের কথা,
যারা ঠিক কাজে ব্যবহার না করে উল্টা কাজে ব্যবহার করবে, তাদের দাম আল্লাহ বলেন চতুষ্প জন্তুর চাইতে আরো কম। এবার খুব বেশি দাম দিচ্ছেন আল্লাহ, চতুষ্প জন্তুর চাইতে আরো কম। কেন কম? কারণ হইল কুকুর, শুকর, বিড়াল এইগুলার কিন্তু বুঝ ক্ষমতা নাই, না আছে? কুকুরের কোন যদি আপনি এখানে নিয়ে এক পাল কুকুরে মাঠের মধ্যে রাখিয়া মাইক দিয়ে সারাদিন ওয়াজ করুন, এই কুকুর সাবধান, কোনো মানুষের এই জিনিস খাইবে না, কোনো মানুষের বাতে গিয়ে মুখ দিবে না, কাউকে খামড় দিবে না, সারাদিন যদি বুঝান, কোনো একটা কথা বুঝবো? এ শুন বডি কই, শোনার পরে এই কথা দ্বারা তার কি বুঝার দরকার ছিল, এই কথা দ্বারা তার কি উপদেশ গ্রহণ করার দরকার ছিল, এটার ক্ষমতা তার, এই ক্ষমতাটা আল্লাহ দিচ্ছেন তারে। কুকুরে দিছে, শুকরকে দিয়েছেন নাকি মানুষকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝার ক্ষমতা দিয়েছেন। এরপরে মানুষ তোমাকে এত বুঝ ক্ষমতা দেওয়ার পরেও যখন তুমি বুঝো না, তাহলে তো তুমি কুকুর আর শুকরের চাইতে আরো কম দামি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে সৃষ্টি করেছিলেন একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য? কেন বানাইছেন আল্লাহ আমাদেরকে? খাইমু, ঘুমাইমু আর যা মনে চায় তাই করমু, এই কারণে বানাইছেন? একটা উদ্দেশ্য আছে, অবশ্যই একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যের কথা কুরআনুল কারীমের ২৭তম পারায় সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য বানাইছেন আল্লাহ আমাদেরকে? ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন। আমরা যদি আল্লাহর ইবাদত বন্দি করি, আল্লাহর গুণগান গাই, আল্লাহর হুকুম মতে চলি, তাহলে আমাদের দাম কার চাইতে বেশি হবে? ফেরেশতাদের চাইতে। কার চাইতে? আর যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, মন গড়া জীবন যেমন করেন, যেভাবে মনে চায় সেভাবেই চলেন, তাহলে আপনার দাম কার চাইতে কম হবে? কুকুর বিড়ালের চাইতে, ঠিক কিনা? এবার বলেন তো দেখি, আমরা কি আশরাফুল মাখলুকাত, আমরা কি ফেরেশতাদের চাইতে দামি হতে চাই নাকি কুকুরের চাইতে আরো কম দামি হতে চাই? কারা কারা ফেরেশতাদের চাইতে দামি হতে চান? দুইটা হাত আল্লাহ কোটায় দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ফেরেশতাদের চাইতে আরো বেশি দামি যেন হতে পারে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমরা সবাই চাই ফেরেশতাদের চাইতে আর দামি হতে, কুকুরের চাইতে দামি, কম দামি হতে না। কিন্তু আমাদের তো যে অবস্থা, আমরা তো নিজেই চলে যাইতেছি কুকুরের রাস্তায়। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বানাইছিলেন ভাই ইবাদত বন্দি করার জন্য। এবার বলেন তো দেখি, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। নামাজ হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, ঠিক কিনা? আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এবার আপনার বিবেকে আপনি প্রশ্ন করুন, আমি কি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি? অনেকেই করি না, অনেকেই কিন্তু করি না। মসজিদে গেলে দেখা যায় ২-৪ জন মুরব্বী মানুষ, বুড়া বেটা, যেটা কয়েকদিন পরে যাইব খবর, এরা পাওয়া যায়। আর যুবক তো নাই, ওই থাকলেও খুব কম সংখ্যক যুবকরা দেখা যায় নামাজ পড়তেছে। আমরা অনেকেই তো নামাজ পড়ি না, তাহলে আমরা তো আল্লাহর ইবাদত বন্দি করতেছি না ভাই। আমরা যদি ইবাদত বন্দেগী না করি, তাহলে তো আমরা নিজে নিজে চলে যাইতেছি কুকুরের কাতারে, শুকরের কাতারে। অনেকের মনে অন্তরের মধ্যে ব্যথা লাগবে যে এত বড় কথা, এটা তো আমার কথা না ভাই, এই কথা তো বলে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ইবাদত বন্দি করবে না, মন গড়া জীবন যেমন করা ভাই, তোমার দাম কুকুরের চাইতে আরো কমে যাবে। কিন্তু দুনিয়াতে দেখা যায় আমরা দাম দেই কাদেরকে? যাদেরকে মনে করি যে ক্ষমতা আছে, বেড়াগিরি বাহাদুরি আছে, যার বেশি ক্ষমতা আছে তারে দাম দেই, ঠিক কিনা? যার চেহারা সুন্দর আছে তাকে দাম দেই, যার বংশীয় ক্ষমতা আছে তাকে দেই, যার টাকা পয়সা, যার পকেট গরম আছে তাকে আমরা দাম দেই, ঠিক কিনা? কিন্তু দাম কি তারা পাইবে? কারা দাম পাইবে? দাম তো পাইবে তারা যারা আল্লাহর ইবাদত বন্দি করে, ঠিক কিনা? যারা আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করবে, তাদেরকেই সম্মান করা উচিত, ঠিক কিনা? কিন্তু তাদের কাছে সম্মান করা হয় না, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হয় না। আসলে কিন্তু ওলামায়ে কেরামই বেশি আল্লাহকে ভয় করে, তারাই কিন্তু আল্লাহর বেশি ইবাদত বন্দি করে। বলতে পারেন ২-১ জন হুজুর তো উল্টাপাল্টাও করে, ২ জন করলে তো এটা তো গলাত না ভাই,
অধিকাংশ যেটা এটাই করা যাবে না। আপনি অধিক দেখেন, অধিকাংশ ওলামায়ে কেরাম কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করতেছে। অতএব আপনার উচিত হইল ওলামায়ে কেরামকে বেশি সম্মান করা, ঠিক কিনা? নাকি যে টাই পরবে, যে নাকি কোট পরবে, যে দামি কাপড় পরবে, সেন্ট মারিয়া রাস্তা দিয়ে গান ধরে হাঁটবে, তাকে সম্মান করবেন? তাকে সম্মান করা যাবে না? না, ওলামায়ে কেরামকে সম্মান করতে হবে। আর ওলামায়ে কেরাম তারা হইল জাতির কর্ণধার, তারা হইল জাতির রাহবর। তাদেরকে সম্মান করবেন না, তারপরে কাকে সম্মান করবেন? এই সমস্ত ওলামায়ে কেরাম কোথায় থেকে তৈরি হয়? কোথায় থেকে তৈরি হয়? দ্বীনি মাদ্রাসা থেকে না? মাদ্রাসা থেকে তৈরি হয়। আপনার সন্তানকে অবশ্যই দ্বীনের শিক্ষা দিতে হবেন। যদি আপনি সন্তানকে দ্বীনের শিক্ষা না দেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে ওই সন্তান কিন্তু আপনার বুকের মধ্যে পা রেখে জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই আলোচনা তো আপনারা বহু শুনেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে জিজ্ঞেস করবে, আরে সন্তান, দুনিয়াতে যে আমি আল্লাহ তোকে পাঠাইছিলাম, তুই কি আমার ইবাদত বন্দেগী করেছিলি? তুই কি নামাজ পড়ছিলে? তুই কি আমার হুকুম মানছিলে? কোরআন শরীফ তেলাওয়াত করছিলে? ওই আল্লাহ এগুলো করছি না। কেন করছত না? ও আল্লাহ, দুনিয়াতে তো তুমি আমাকে পাঠাইছিলে, আমি যে মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমার মা বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আমাকে মাদ্রাসায় পাঠায় না, মক্তবে পাঠায় না, আমারে পাঠাই দিছে ছোটবেলায় কেজি স্কুলে, একটু বড় যখন হয়েছি তখন পাঠাই দিছে প্রাইমারি স্কুলে, আর একটু বড় যখন হয়ে গেছি তখন আমাকে পাঠাই দিছে কলেজে, ঠিক না? আমাকে তো দ্বীনের শিক্ষা দিছে না, আমাকে দ্বীনের শিক্ষা দেয় নাই, যার কারণেই তো আমি তোমার ইবাদত বন্দেগী করতে পারি নাই। আমি এই কারণে ইবাদত বন্দেগী করতে পারছি না। আল্লাহ বলবে, আমি কি তোরে বুঝ ক্ষমতা দিছিলাম না? তোরে তো একটা বিবেক দিছিলাম, তোরে তো জ্ঞান দিছিলাম, তুই কেন তোর জ্ঞান দ্বারা এগুলা শিখলে না? কেন শিখলে না? এমন সময় সন্তান ডাক দিয়া বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, ওরা আমার বান্দা আব্দুল্লাহ, আমি আল্লাহ তো তোকে বিবেক দিয়েছিলাম, তোকে বোঝ ক্ষমতা দিয়েছিলাম, কুকুর শুকুরকে তো বোঝ ক্ষমতা দেই নাই, তারা বুঝে নাই তোর তো একটা বোঝ ক্ষমতা ছিল, তুই কেন তোর বোঝ ক্ষমতা দ্বারা আমি আল্লাহকে চিনলে না? তুমি কেন আমি আল্লাহর দ্বীন গ্রহণ করলে না? আমি আল্লাহর ইবাদত কেন করলে না? যা যা যা, আজকে তুই জাহান্নামে চলে যা। এমনিতেই সন্তানটা বলবে, তার মালিক হে রব্বুল আলামিন, দুনিয়াতে আমার মা আমার বাবা আমাকে কোরআনের শিক্ষা দেয় নাই, আমাকে নামাজের শিক্ষা দেয় নাই, আমাকে মক্তবে পাঠায় নাই, আমাকে মাদ্রাসায় পাঠায় নাই, ছোটবেলা আমাকে দ্বীনি শিক্ষা না দিয়া জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছে, যার কারণে আমি তোমাকে চিনতে পারি নাই। আল্লাহ কিভাবে ইবাদত করব আমি সেটা বুঝতে পারি নাই, চিনি নাই। আল্লাহ গো, আজকে যদি আমাকে জাহান্নামে যাইতে হয়, এই দোষ আমার একা নয়, আমার মা বাবা হইল বড় দোষী, ঠিক কিনা? যেহেতু আমার মা বাবা আমাকে দুনিয়াতে আমাকে তোমার দ্বীনের শিক্ষা দেয় নাই, আজকে যদি আমার জাহান্নামে দিতে হয়, আমার মা বাবাকে আগে জাহান্নামে দাও, আমি আমার মা বাবার বুকের মধ্যে পা রেখে তারপরে জাহান্নামে চলে যাব। বলবো, আল্লাহ আমার মা বাবাকে আগে জাহান্নামে দাও, আমার মা বাবার বুকের মধ্যে পা রেখে তারপর আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? একটু আগে, কিছুক্ষণ আগে বাডি এলাকার গৌরব, যিনি সারা বাংলায় কোরআন হাদিসের কথা বলেন, যার সুনাম সারা বাংলাদেশের অনেক জায়গায়, আনাচে কানাচে, গলিতে, বিভিন্ন শহরে, এমনকি রাজধানীতে যার নাম সুনাম ছড়িয়ে পড়েছে, হযরত মাওলানা একরাম হোসেন সিরাজি সাহেব, উনি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। উনি কিন্তু দ্বীন সম্পর্কে কথা বলেছিলেন, ঠিক কিনা? তাহলে আমাদেরকে সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই ভাই? আপনার আমার সামনে একটা মাদ্রাসা আছে, আজকে কিন্তু মাদ্রাসার মাহফিল, আমরা সকলেই একজন সন্তানকে হইল আলেম বানাইবো, এই নিয়তটা করতে পারি কিনা পারি না? যারা এই নিয়তটা করতে পারেন দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা লম্বা করব না। আমি যেই কথাগুলো বলেছি ভুল ত্রুটি হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করত, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরুল রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।